হ্যালো বন্ধুরা, আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এসআইপি কি আর মিউচুয়াল ফান্ডটা কি, এসআইপি কিভাবে কাজ করে আর মিউচুয়াল ফান্ডটা কিভাবে কাজ করে। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা এটাই শিখবো। তো তার আগে আমরা জেনে নিচ্ছি এসআইপিটা কি এবং কেন এটাকে এসআইপি বলা হয়। এসআইপিটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এটা হচ্ছে ইংলিশে একটা শব্দ। তো এর বাংলা মানে দাঁড়ায় সিস্টেমেটিক, মানে আপনি ডিসিপ্লিন ভাবে নিয়মিত প্রতি মাসে একটা ডেটে গিয়ে আপনি একটা ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে? এটাকে ইংলিশে বলা হচ্ছে এসআইপি। এবার যখন আপনি মিউচুয়াল ফান্ডে এসে ইনভেস্ট করবেন, এখানে দুটো অপশন আছে, একটা আছে এসআইপি, একটা আছে লামসাম, ঠিক আছে? তো এই মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে একটা টাকা জমা করাতে বলা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে এসআইপি। আর লামসামটা হচ্ছে যেমন আমরা ব্যাংকে বলুন, পোস্ট অফিসে বলুন, আমরা যেভাবে এফডি করি, একটা টাকা আমরা একেবারে ইনভেস্ট করে দিলাম, সেই টাকাটাকে আমরা বলি লামসাম। এখানকার ভাষায় বলা হয় লামসাম। তো এবারে আমরা বুঝে নিলাম এসআইপি আর লামসামের মধ্যে কি তফাৎ। তো এইবার এসআইপি তে শোনা যাচ্ছে নাকি অনেক টাকা রিটার্ন দেওয়া সম্ভব, যেটা আমরা বেসিক্যালি শুনেও থাকি, এবং আমার ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি মাত্র 100 টাকা মাসে ইনভেস্ট করেও আপনি কোটিপতি হতে পারেন। আর প্রতিদিন 70 টাকা ইনভেস্ট করেও আপনি একটা সময়ে কোটিপতি, মানে 1 কোটি টাকার উপরে কামাতে পারেন, ঠিক আছে? তো এটা কি সত্যি বলেছি, না এটা কি সম্ভব না অসম্ভব? তার জন্য আপনাকে বেসিক্যালি যেতে হবে কোথায়? গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন এসআইপি ক্যালকুলেটর, ঠিক আছে? এসআইপি তে সাধারণত লং টাইমে আমরা 15 থেকে 16% রিটার্ন পাই। তো 15 থেকে 16% রিটার্নে আপনি কত টাকা ইনভেস্ট করলে কতদিনে 1 কোটি টাকা হবে অথবা 50 লাখ হবে, আপনার গোল অনুযায়ী আপনি একবার দেখে নেবেন, ঠিক আছে? তো এই পার্টটা মোটামুটি বুঝলেন। এর পরের পার্টে আসি। এরা এত টাকা দেয় কিভাবে, কি করে সম্ভব? যেখানে আমরা এফডি করলে 10 থেকে 11 বছর লাগে ডবল হতে, এলআইসি তে মোটামুটি 15 থেকে 16 বছর লাগে ডবল হতে। তো মিউচুয়াল ফান্ডে কি এমন আছে যেখানে এত তাড়াতাড়ি টাকাটা ডবল হয়ে যাচ্ছে, 2 ডবল, 3 ডবল, 4 ডবল এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এর মেইন রহস্য হচ্ছে আমরা যে এসআইপি তে টাকা ইনভেস্ট করি, সেই টাকাটা বেসিক্যালি শেয়ার মার্কেটে ইনভেস্টেড হয়, এবং সেই টাকাটা কম্পাউন্ডিং হিসাবে আমরা পাই। কম্পাউন্ডিংটা কি? মনে করুন আপনি 100 টাকা ইনভেস্ট করলেন, পরের মাসে আপনার সুদ সমেত সেই টাকার ভ্যালু গিয়ে দাঁড়ালো 110 টাকা অথবা 108 টাকা। তারপরের মাসে আপনার টোটাল 108 টাকারই আপনি কি পাবেন? ইন্টারেস্ট পাবেন। তো তেমনি এইভাবে গিয়ে বাড়তে 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 একটা লম্বা ডিউরেশন, যখন 15 16 বছর 20 বছর হয়ে যাবে, তখন দেখা যাবে ছোট্ট একটু ইনভেস্ট করেও আপনি বড় ধরনের একটা ইনকাম জেনারেট করে নিয়েছেন। তো বোঝা গেল এভাবে কম্পাউন্ডিং পাওয়ারের জন্য এসআইপি তে এত টাকা বানানো সম্ভব। যেহেতু ব্যাংকে কোনোদিন কম্পাউন্ডিং হিসাবে আমরা রিটার্ন পাই না, পোস্ট অফিস বলুন, কোথাও আমরা এলআইসি বলুন, কোথাও আমরা এই ধরনের রিটার্ন পাই না, কিন্তু একমাত্র এটা সম্ভব কোথায়? মিউচুয়াল ফান্ডে। তো এই জন্য এখনকার দিনে মিউচুয়াল ফান্ড এতটা ট্রেন্ডে চলছে। তো এবার বলবেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কি ঝুঁকি নেই, অথবা এখানে টাকা ইনভেস্ট করলে কি মার যাওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এবার আপনি সেই পার্টটাই বুঝুন। আমাদের ভারতবর্ষে একটা সংস্থা রয়েছে আরবিআই, ঠিক আছে? আরবিআই রয়েছে, যেটাকে আমাদের ব্যাংক, ব্যাংকে যে ট্রানজাকশন এটা দেখাশোনা করে, ব্যাংক সেক্টরটাকে দেখাশোনা করে। তেমনি মিউচুয়াল ফান্ডকে দেখাশোনা করার জন্য একটা সংস্থা রয়েছে, যার নাম হচ্ছে সেবি। সেটা শেয়ার মার্কেট বলুন, শেয়ার মার্কেটে যত যা ট্রানজাকশন হয় সবকিছু দেখাশোনা করে সেবি। তো সেবি আর হচ্ছে আরবিআই, দুটো ধরে নিতে পারেন একই রকমের পাওয়ার রাখে, এবং আমাদের ইনভেস্টারদের টাকা সুরক্ষিত রাখার জন্য ভারত সরকার অনেকটা দায়বদ্ধ, ঠিক আছে? এবার হতে পারে শেয়ার মার্কেটে আপনার যে ফান্ড চুজ করলেন, সেখানে হয়তো রিটার্ন কিছু পার্সেন্টেজ, 2 4 5% আপ এন্ড ডাউন হতে পারে, কিন্তু আপনার টাকা কখনোই মার যাবে না, এটা নিশ্চিন্তে থাকতে পারেন। বলেই আজকের দিনে এসআইপির এত ক্রেজ চলছে, এবং সবাই এসআইপি মিউচুয়াল ফান্ডের দিকে এত ঝুঁকেছে, ঠিক আছে? তো এবারে আমরা এই দুটো ব্যাপার তো জেনে নিলাম। তো এবার বলবেন, আমাদের টাকা যেহেতু শেয়ার মার্কেটে ইনভেস্ট হয়, তাহলে আমাদের টাকা, শুনেছি শেয়ারে নাকি টাকা লাগালে ম্যাক্সিমাম মানুষের লস হয়, অথবা অনেকে ভিখারি হয়ে গেছে শেয়ারে টাকা লাগিয়ে। তো শেয়ার মার্কেটে অ্যাকচুয়ালি টাকা আমরা যেভাবে ইনভেস্ট করি, আমি আপনি ইনভেস্ট করতে গেলে ম্যাক্সিমাম লস হবে। কিন্তু আমাদের যেই এসআইপি তে আমাদের যেই ফান্ড ম্যানেজার থাকে, ফান্ড ম্যানেজার যথেষ্ট শিক্ষিত, এবং তার এই শেয়ার মার্কেটে যথেষ্ট তার অভিজ্ঞতা রয়েছে। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে শেয়ার মার্কেটে
কোন ফান্ডে ইনভেস্ট করা উচিত তারা ইনভেস্ট করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পার্টিকুলারলি কোনো সিঙ্গেল শেয়ারে তারা ইনভেস্ট করে না। একটা আপনি যে কোনো ফান্ডে ইনভেস্ট করলে সেখানে দেখবেন হোল্ডিং নামে একটা অপশন আছে, সেই হোল্ডিং অপশনে গিয়ে দেখবেন মিনিমাম সেখানে কমসে কম 50 থেকে 60টি কোম্পানি থাকে, ঠিক আছে, বেশিও থাকতে পারে। তো পার্টিকুলারলি যে কোনো একটা কোম্পানির শেয়ারে না যাওয়ার ফলে কোনো কোম্পানির শেয়ার উপরে যায়, কোনো কোম্পানির শেয়ার ডাউনে যায়। তো এভাবে আমাদেরকে রিটার্ন জেনারেট করে দিয়ে থাকে। তো এই জন্য এসআইপি তে লং টাইমে গিয়ে কখনো লস হয় না। তো বেসিক্যালি আমরা জানলাম এসআইপি কি এবং কিভাবে কাজ করে। তো পরবর্তীতে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসবো, যেটা দুনিয়ার সব থেকে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাক রক এবং আমাদের ভারতের সবচেয়ে বড় শিল্পপতি জিওর মালিকের নাম তো আশা করি সবাই শুনেছেন। তো এদের দুজনের 50-50 পার্টনারশিপে সেবির কাছ থেকে এরা রেজিস্ট্রেশন করে নিয়েছে, খুব শীঘ্রই তারা বাজারে নিয়ে আসতে চলেছে জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড। তো এই ফান্ডে কিভাবে ইনভেস্ট করবেন এবং কিভাবে ইনভেস্ট করা উচিত এই ব্যাপারে আমি পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং এর জন্য যে কোনো হেল্পের প্রয়োজন হলে আমাকে ডিসক্রিপশনে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব সেই পারপাসে ভিডিও বানিয়ে দেওয়ার। এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাকে ওখানে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, তো নেক্সট ভিডিও নিয়ে আসছি জিও ব্ল্যাক রকের, যখনই বাজারে আসবে তখনই আমি আপনাদেরকে অবশ্যই সেই পারপাসে ভিডিও দিব। আর হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন। সেই ডিম্যাট অ্যাকাউন্টটা বানানোর জন্য নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আমি বেসিক্যালি গ্রো অ্যাপ ইউজ করি, আপনি গ্রো অ্যাপ যদি ডাউনলোড করতে চান তাহলে আমার লিংক থেকে ডাউনলোড করবেন। আর সেখানে গ্রো অ্যাপ কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই ভিডিও আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে, সেখানে গিয়ে দেখে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী কোন টপিকে ভিডিও লাগবে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।